দেখতেছেন এই মডেলটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। আমার পুরা ফুল ড্রয়িংটা পাওয়ার শেপ থেকে বানানো হয়েছে, ফুল মডেলটা, আর প্রোগ্রাম বানানো হয়েছে পাওয়ার মিল থেকে। এই যে দেখেন এখন মেশিনে এই মডেলটা হইতে আছে, বানাইতে আছি। এটা পাওয়ার মিল থেকে প্রোগ্রাম বানানো হয়েছে, অটোটেক্স পাওয়ার মিল 2020 থেকে। আর আপনার মডেল বানানো হয়েছে অটোটেক্স পাওয়ার শেপ 2020 থেকে। এই যে আমার হাতে যে পিসটা দেখতে আছেন, আমি এই মডেলটা যেটা বানাইছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, এবং আই বাটন থেকে আপনারা ক্লিক করে দেখতে পারেন। এই যে আমার মেশিন এখন আমার চলতে আছে, প্রোগ্রাম চলতে আছে। মোটামুটি 80% কমপ্লিট প্রোগ্রাম, অলরেডি মডেল 80% হয়ে গেছে। এখন ফিনিশিং কাট লাগাইতে আছি, ফিনিশিং টুল চলতে আছে, ঠিক আছে। এরপরে এই উপরের এই ফ্রন্ট সাইড হয়ে গেলে ব্যাক সাইড থেকে বাস এটা ফেস করলে আমাদের পিস এটা রেডি হয়ে যাবে। এই যে এদিকে দুই দিকে কিন্তু এই যে ডিগ্রি আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন দুই দিকে তেপার আছে। তো এই উপরে ওই যে ওখানে দেখেন উপরের এক সাইডে তেপার হয়েছে, নিচের সাইডে হয় না। এইটা পরবর্তীতে পিস এরকম সোজা করে আমি ওইসের ভিতরে লাগাই, তারপরে যে এই সাইডে আমি তেপার লাগাবো, ঠিক আছে। এটা CNC মিলিং মেশিন, ফানুক কন্ট্রোল প্যানেলের এই যে মেশিন। আপনি আপনাদের কন্ট্রোল প্যানেলটা দেখাইতে আছি, ঠিক আছে। এই হলো কন্ট্রোল প্যানেল, আমার প্রোগ্রাম চলতে আছে, মেশিন চলতে আছে। এই হলো আমার মেশিন, ঠিক আছে। এটা হলো হ্যান্ডেল মেশিনের, ফিনিশিং কাট লাগাইতে আছি। মেশিনে এখন ফাইনাল এটা 10 মিলি এন্ড মিল দিয়া আমি ফিনিশিং কাট লাগাইতে আছি। প্রথমে আমি 25 মিলি টুল চালাইছি, 25 মিলি দিয়া রাফ করছি। রাফ করার পরে এই যে এইটা দিয়া, ঠিক আছে। এই যে দেখেন এটা 25 মিলি, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা 25 মিলি, এটা দিয়া রাফ করছি। এরপরে এখন এইটা দিয়া 10 মিলি দিয়া আমি ফিনিশিং করতে আছি। আর এই যে এদিকে যেদিকে তেপার হয়েছে, এই তেপারের এদিকে আমি 6 মিলি বলনো চালাইছি। তো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অথবা দেখতে আসেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর কে কে এই মিলিং মেশিনের কাজ করেন অথবা কে কে ডিজাইনার প্রোগ্রাম বানাইতে পারেন আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। কমেন্ট করলে আপনাদের কমেন্ট দেখলে ভালো লাগে, উৎসাহিত হই। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমারে জানাইবেন, ঠিক আছে। এখন এই ভিতরে যে হোল আছে সার্কেল, এই হোল ফিনিশিং করবো, ঠিক আছে। এই যে এখন এই যে হোলের ভিতরে কাজ করতে আছে, এখন হোলের ভিতরে ফিনিশিং চলতে আছে। এরপরে আরেকটা হোল আছে, পকেট আছে, ওই পকেটে ফিনিশিং হইব, তারপর আমার পিস কমপ্লিট। এরপরে ওই পাশ থেকে আমি এটারে ফিনিশিং কাট লাগাই দিব। তো যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকেও দেখতে পারবেন, ফেসবুকে আমার পেজের নাম উরা ধুরা টেক, ইউটিউবে যেই নাম, ফেসবুকে সেই একই নাম, ওখান থেকে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন।